যে গণ অভ্যুত্থান একদিনে হয় নাই। আমি একটা কথা বারবারে বলি যে ৩৬ জুলাই ৩৬ দিনে হয় নাই। এই ৩৬ জুলাই আনতে বহুজনকে গুম খুনের শিকার হতে হয়েছে। আমরা যদি এই আলোচনা করতে যাই গণ অভ্যুত্থানের বাক বদলের দিন, এই বাক বদলের দিনের প্রস্তুতি অনেক দিন ধরে নেওয়া হয়েছে। সেটা ছাত্রদল নিয়েছে, আমরা নিয়েছি, আরো অনেকে মিলে নিয়েছে। সুতরাং এই কথা পরিপূর্ণ স্পষ্ট, আমাদের এই ব্যাপারে একমত। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে গণ অভ্যুত্থান একদিনে হয় নাই। আমি একটা কথা বারবারে বলি যে ৩৬ জুলাই ৩৬ দিনে হয় নাই। এই ৩৬ জুলাই আনতে বহুজনকে গুম খুনের শিকার হতে হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একদমই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাজ্জাদুল ইসলাম সুমনকে, আমি স্মরণ করছি চৌধুরী আলমকে, আমি স্মরণ করছি আরো অন্যান্য ব্যক্তিদেরকে যারা আর কখনো পরিবারের কাছে ফিরে আসবেন না। এমনকি যাদের মায়েরা, যাদের স্ত্রীরা, যাদের সন্তানরা কখনো খুঁজেও পাবেন না এই ব্যক্তির কবরটি কোথায়, কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করতে পারবেন না। ফলত আমরা যখনই গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করি, গণ অভ্যুত্থানের আগের যে দীর্ঘ লড়াই, আমি নির্দিষ্ট করে কোনো দলের নাম না বললেও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যে দীর্ঘ লড়াই, সে লড়াইকে আমাদের আলোচনায় রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনে জুলাইয়ে যুক্ত হয়েছি ১৪ জুলাই রাতে। এর আগে কোটা আন্দোলন নিয়ে আমার বিভিন্ন রকমের ক্রিটিসিজম ছিল, এখনো আছে। আমি তখন স্পষ্ট করে ফেসবুকে লিখেছিলাম যে শেখ হাসিনা যে ৭ই জানুয়ারি ভোট চুরি করে নির্বাচিত হয়েছে, ভোট চুরি করে প্রধানমন্ত্রী আসনে বসেছে, তার কাছে আমি চাকরি চাইতে পারি না।